আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা হচ্ছে ছানার পুডিং। আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের। আর এই পুডিংটা এবারে ঈদে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এরকম হয়েছে। আর এই পুডিংটা কিন্তু আমার বেবির খুব পছন্দের। ওই আজকের পুডিংটা খেয়ে বলবে কীরকম হয়েছে। দেখে বুঝতেই পারছেন যে কীরকম হয়েছে। চলুন তাহলে কিভাবে এই পুডিংটি তৈরি করব তা এখন আপনাদের মাঝে শেয়ার করছি। পুডিং তৈরি করতে আমার যা যা লাগছে: ক্যারামেলের জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি, আর মিষ্টির জন্য নিয়েছি 5 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। 3টা এলাচি, 1 কাপ ছানা। এই ছানাটা আমার ঘরে তৈরি করা, সামনের রেসিপিতে অবশ্যই দিয়ে দিব। আমি এখানে 2টা ডিম নিয়েছি আর একটা কুসুম নিয়েছি। 3 কাপ লিকুইড গরুর দুধ, অবশ্যই ফুল ক্রিম হতে হবে। সেটাকে কমিয়ে নিয়ে আমি 1.5 কাপ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ পানি। চুলাটা আমি একটু মিডিয়াম করে দিয়েছি। আর ক্যারামেল করতে এরকম কোনো ভয় পাবেন না। মনে হবে যে ক্যারামেলটা হচ্ছে না, একটু জমাট জমাট বেঁধে যাচ্ছে, তাতে ভয়ের কিছু নেই। ক্যারামেলটা যখন হয়ে আসবে তখন একটু জমাট জমাট হয়ে চিনিগুলো তারপরে ক্যারামেল হয়। আর যখন এটা হালকা গোল্ডেন কালার হয়ে যাবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমি যে পাত্রে ক্যারামেলটা ঢালবো, পুডিংটা তৈরি করব, সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর ঢেলে নেওয়ার পরে অবশ্যই এই পাত্রটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। এই যে দেখে বুঝতেই পারছেন। এখন আমি এটা এক সাইড করে রাখছি। পুডিংয়ের পাত্রটা আমি যে 2টা ডিম আর একটা কুসুম নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে অ্যাড করে দিব যে 5 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব। আর আমি যে এলাচি 3টা নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা মনে স্কিপ হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধটা। ভ্যানিলা এসেন্সটা আমার বাচ্চাদের কেকের জন্যই ভালো লাগে, পুডিংয়ে ভ্যানিলা এসেন্সটা পছন্দ না, সেই কারণেই আমি এলাচিটা দিয়েছি। আর এলাচিটা ফাঁকির চেয়ে এভাবে করে দিলে পরে যে সোবাগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যায়, সেই কারণে আমি এভাবেই করে দেই, আমি ফাঁকি করে নেই না। ব্লেন্ডার করে নিলাম। এখন আমি যে ছানাগুলো 1 কাপ নিয়েছি সেই ছানাটাও ব্লেন্ডার করে নেব, যাতে করে দুধের সাথে মিশে যায় একবারে। ছানার যে জমাট বাঁধাটা আছে এগুলো যেন একবারে ব্লেন্ড হয়ে যায়, আর পুডিংটা খেতেও যেন খুব মজার লাগে, সে কারণে। এই তো হয়ে গেল আমার ব্লেন্ডার করা সব উপকরণ। এখন যে পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সে পাত্রে এইগুলো দিয়ে দিব। এটা অবশ্যই ছেঁকে দিতে হবে, কারণ আমি যে এলাচিটা দিয়েছি আর ছানাটাও কিছুটা জমাট বাঁধা থাকবে, সে কারণে আমি এটা একটু ছেঁকে নিচ্ছি, চেলে নিচ্ছি। আর এতে করে ভিতরে বাবলসটাও থাকবে না। একটা চামচের মাধ্যমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে আমি এলাচিটা দিয়েছিলাম, সেই এলাচির দানা বা ছোবা সবই কিন্তু চেলে নেওয়ার পরে ফেলিয়ে দিয়েছি আমি। এখন একটু ঝাঁকিয়ে নিলাম। আর চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর নিচে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। যে পাত্রটা পুডিংয়ের, ওই স্ট্রেনারের মধ্যে রাখবো। আর অবশ্যই পানিটা কিন্তু খুব বেশি গরম ছিল না, আমার আঙ্গুল সহ্য করতে পারে এরকম গরম ছিল। চুলার জালটা এ পর্যায়ে আমার বাড়ানো আছে, বলক চলে আসলে পরে কমিয়ে দিব। আর এই ছিদ্রটাও আমি আটকিয়ে দিচ্ছি, যাতে বাহির থেকে কোনো ভাব জানি বের না হতে পারে। বলক চলে আসছে, এখন আমি জালটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি পুডিংটা হয়েছে কিনা। একটা নাইফের সাহায্যে দেখাচ্ছি। দেখেন কোনো কিছুই ছুরিতে লাগেনি, তার পুডিংটা হয়ে গিয়েছে। আমি ফ্রিজে এটা 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি নাইফের সাহায্যে চারপাশটাই মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পুডিংটা হওয়ার পরে আপনি 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তারপরে কিন্তু এটা মোল্ড আউট করবেন। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। নিজে যদি লেগে থাকে এরকম ঝাঁকিয়ে নিলে কিন্তু সেটা খুলে আসবে।
আর দেখে বুঝতেই পারছেন পুডিংটা কিন্তু নড়ছিল। এখন আমি প্লেটটা দিয়ে উল্টিয়ে নিলাম। দেখেন পুডিংটা কীরকম হয়েছে, দেখেই বুঝতে পারবেন। খুবই সুন্দর একটা পুডিং হয়েছে, দেখে বুঝতেই পারছেন। ছানার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ক্যারামেলের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। আমি আশা করব আপনারা এবারের ঈদে এই ছানার পুডিংটা তৈরি করবেন, আর তৈরি করে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কীরকম হয়েছে। আমি একটু পুডিংটা কেটে দেখাচ্ছি যে পুডিংটার ভিতরটা কীরকম হয়েছে। এই তো দেখে বুঝতেই পারছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, যা বলে বোঝানো যাবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।